জেফ্রি অ্যাপস্টেইন এই মুহূর্তে যুক্তরাষ্ট্রের সবচেয়ে আলোচিত নাম। যৌন অপরাধের দায়ে 2019 সালে কারাগারে আত্মহত্যা করলেও যার প্রেতাত্মা এতদিন তাড়া করেছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে। অ্যাপস্টেইন ইস্যুতে পড়তে হয়েছে প্রতিপক্ষের তোপের মুখে। এমন অবস্থায় দিন দুয়েক আগে ঝেড়ে কাশার সিদ্ধান্ত নেন ট্রাম্প। ঘোষণা দেন অ্যাপস্টেইন ফাইল প্রকাশে রিপাবলিকানদের ভোট দিতে। যেই কথা সেই কাজ। 18 নভেম্বর মার্কিন কংগ্রেসে 427 ভোটের ব্যবধানে পাশ হয়েছে অ্যাপস্টেইন নথি প্রকাশের বিল, যা এখন প্রেসিডেন্টের স্বাক্ষরের অপেক্ষায়। কিন্তু প্রশ্ন হলো, অ্যাপস্টেইন ভূত কি মুক্তি দেবে তো ট্রাম্পকে, নাকি উল্টো বিতর্কিত নানা কিছু ফাঁস হয়ে বিপদে পড়বেন ট্রাম্প? সমালোচিত ও দণ্ডিত যৌন অপরাধী অ্যাপস্টেইনের সঙ্গে ঘনিষ্ঠতা দীর্ঘদিন ধরেই গলার কাটা হয়ে ভোগাচ্ছিল ট্রাম্পকে। রাজনৈতিক অঙ্গনে চাপ বাড়ছিল ট্রাম্পের উপর। ট্রাম্প নিজেও অবশ্য সেই বিতর্কে ঘি ঢেলেছেন। প্রায়শই আলোচনার বাইরে থাকা অ্যাপস্টেইন ইস্যু নতুন করে সামনে এনেছেন। অ্যাপস্টেইনকে নিয়ে নানা ষড়যন্ত্র তত্ত্ব ছড়িয়ে কৌতূহল বাড়িয়েছেন। ফলে অনেক ট্রাম্পপন্থীও এখন বিশ্বাস করেন অ্যাপস্টেইনের সঙ্গে যোগসূত্র ছিল বহু ক্ষমতাশালীর। নিউ ইয়র্কের এই প্রয়াত ব্যবসায়ীর সঙ্গে ঘনিষ্ঠতা ছিল যুক্তরাষ্ট্র ও বিশ্বের অনেক প্রভাবশালীর, যাদের অনেকেই অ্যাপস্টেইনের ফাঁদে পড়ে যৌন কেলেঙ্কারিতে জড়িয়েছেন। কেউ কেউ তো ট্রাম্পের প্রথম মেয়াদে কারাগারে অ্যাপস্টেইনের আত্মহত্যা নিয়েও আজকাল সন্দেহ পোষণ করা শুরু করেছেন। এই অবস্থায় জোরালো হচ্ছিল অ্যাপস্টেইনের পুরনো সব নথি প্রকাশ্যে আনার। বহু তরুণীকে যৌনতায় বাধ্য করার অভিযোগ ছিল অ্যাপস্টেইনের বিরুদ্ধে, যাদের পাঠানো হতো প্রভাবশালীদের কাছে। অ্যাপস্টেইনের নির্যাতনের শিকার হওয়া সেই সব নারীরা অ্যাপস্টেইনের ফাইল প্রকাশের বিলে দারুণ খুশি। হাউস ভোটের আগে কংগ্রেস ভবনের সামনে নিজেদের কিশোর বয়সের ছবি হাতে জড়ো হয়েছিলেন প্রায় 2 ডজন নারী ভুক্তভোগী। তাদের দাবি, সে বয়সে তারা প্রথম অ্যাপস্টেইনের নির্যাতনের শিকার হয়েছিলেন। নথি প্রকাশের বিলকে তাই করতালের মাধ্যমে স্বাগত জানিয়েছেন ভুক্তভোগীরা। খুশিতে একজন আরেকজনকে জড়িয়ে ধরেছেন। অনেকে আবেগ ধরে রাখতে না পেরে কেঁদে ফেলেছেন। তাদের আশা, এই নথি প্রকাশ্যে এলে অনেক প্রভাবশালীর আসল চেহারা বেরিয়ে আসবে। অনেকটা রাজনৈতিক চাপের মুখে অ্যাপস্টেইন বিল প্রকাশে রিপাবলিকানদের ভোট দিতে বলেছিলেন ট্রাম্প, যা এখন ট্রাম্পের স্বাক্ষরের অপেক্ষায়। 19 নভেম্বর এই নথি প্রকাশের চূড়ান্ত অনুমোদন দেবেন তিনি। এরপর প্রকাশ হবে অ্যাপস্টেইনের সব নথিপত্র, যেখান থেকে বের হয়ে আসতে পারে বহু অজানা সত্য। এমনকি ফাঁসতে পারেন খোদ ট্রাম্পও। স্বাভাবিকভাবেই তাই খুব একটা খুশি হওয়ার কারণ নেই ট্রাম্পের। সম্ভবত এ কারণেই অ্যাপস্টেইন ইস্যুতে অতিরিক্ত মনোযোগ দেওয়ায় বেশ বিরক্ত ট্রাম্প, যা প্রকাশ পেয়েছে ওভাল অফিসে অ্যাপস্টেইনকে নিয়ে করা সাংবাদিকদের প্রশ্নের জবাবেও, যেখানে ট্রাম্প ওই সাংবাদিকদের খারাপ মানুষ মন্তব্য করে ওই টিভি নেটওয়ার্কের লাইসেন্স বাতিল করা উচিত বলে মন্তব্য করেছেন। সেই সঙ্গে বলেছেন, জেফ্রি অ্যাপস্টেইনের সঙ্গে আমার কোনো সম্পর্ক নেই। বহু বছর আগে তাকে আমার ক্লাব থেকে বের করে দিয়েছিলাম, কারণ তাকে আমি অসুস্থ বিকৃত মনা মনে করতাম। অ্যাপস্টেইন নথি প্রকাশের বিলে একমাত্র সদস্য হিসেবে বিপক্ষে ভোট দিয়েছেন লুইজিয়ানার রিপাবলিকান সদস্য ক্লে হিগিন্স। এক্ষেত্রে তার যুক্তি, নথি প্রকাশে অনেক নির্দোষ মানুষ ক্ষতিগ্রস্ত হতে পারে। এদিকে বিলটি এত দ্রুত দুই পক্ষ পেরিয়ে যাবে বলে আশা করেনি হোয়াইট হাউসও। তাদের ধারণা ছিল সিনেটে দীর্ঘ সময় লাগবে, ফলে কিছুটা অপ্রস্তুত হোয়াইট হাউসও। তাছাড়া অ্যাপস্টেইন ফাইল বিতর্ক ট্রাম্পের জনপ্রিয়তায়ও প্রভাব ফেলেছে। রয়টার্স বা ইপসোস জরিপে দেখা গেছে, এই ইস্যুতে ট্রাম্পের সমর্থন হার এবছরের সর্বনিম্নে নেমেছে। মাত্র 5 জনের একজন ভোটার বলেছে ট্রাম্প বিষয়টি ভালোভাবে সামলাচ্ছেন। রিপাবলিকানদের মধ্যেও সমর্থন কমেছে ট্রাম্পের, সংখ্যাটা মাত্র 44%। এছাড়া হাউস স্পিকার মাইক জনসন এতদিন অ্যাপস্টেইন নথিকে ডেমোক্রেটদের সাজানো নাটক বলে সবচেয়ে বেশি কথা বললেও মঙ্গলবার তিনি নিজেই প্রকাশের পক্ষে ভোট দেন, যা বিব্রত করেছে হোয়াইট হাউসকে। অ্যাপস্টেইন নথি প্রকাশের বিলটি পাশ করাতে নেতৃত্ব দিয়েছেন ট্রাম্পের নিজ দল রিপাবলিকান প্রতিনিধি থমাস ম্যাসি। আরেক রিপাবলিকান মার্জরি টেইলর গ্রিনও ফাইল প্রকাশের জোর দাবি জানিয়ে আসছিলেন, যা অবাক করেছে অনেককেই। অবশ্য ট্রাম্পের সঙ্গে এই ইস্যুতে সম্পর্কও খারাপ হয়েছে গ্রিনের।
কদিন আগেই গ্রিনকে বিশ্বাসঘাতক বলেছেন ট্রাম্প। বিপরীতে বিল প্রকাশের পর ভুক্তভোগীদের পাশে দাঁড়িয়ে গ্রিনের জবাব, বিশ্বাসঘাতক সে যে নিজের স্বার্থে বিদেশিদের সেবা করে, আর দেশপ্রেমিক সে যে যুক্তরাষ্ট্রের জনগণের স্বার্থ রক্ষা করে, যেমন এই ভুক্তভোগী নারীরা। আর থমাস ম্যাসির ভাষ্য, এই বিল সফল হয়েছে কিনা তা বোঝা যাবে যখন ধনী প্রভাবশালী লোকদের হাতকড়া পরিয়ে জেলে নেওয়া হবে। দীর্ঘদিন অ্যাবস্টেইন ফাইল প্রকাশের তীব্র বিরোধিতা করলেও শেষমেশ তা প্রকাশে রাজি হন ট্রাম্প। ঘোষণা দেন আর লুকানোর কিছু নেই, যা অবাক করেছে অনেক মার্কিনীকে। কেননা ট্রাম্পের সঙ্গে একসময় সামাজিক পরিমণ্ডলে নিয়মিত মেলামেশা ছিল ধনী ফাইন্যান্সিয়ার অ্যাবস্টেইনের। পুরনো বেশ কিছু ছবিতেও অ্যাবস্টেইনের সঙ্গে দেখা গেছে ট্রাম্পকে। যা নিয়ে বিতর্ক শুরু হলে ট্রাম্প জানান 2008 সালে অ্যাবস্টেইন পতিতাবৃত্তির অভিযোগে দোষী সাব্যস্ত হওয়ার আগেই তার সঙ্গে সম্পর্ক ছিন্ন করেছেন তিনি। আর তিনি অ্যাবস্টেইনের অপরাধ সম্পর্কেও জানতেন না। তবে গত সপ্তাহে হাউস ওভারসাইট কমিটির ডেমোক্রেট সদস্যরা অ্যাবস্টেইনের পুরনো কিছু ইমেল প্রকাশ করলে ফের আলোচনায় আসেন ট্রাম্প। 2011 সালে সেই ইমেইলে অ্যাবস্টেইন তার প্রেমিকা ম্যাক্সওয়েলকে লিখেছিলেন, আমি চাই তুমি বুঝতে পারো যে কুকুরটা ঘেউ ঘেউ করেনি সে ট্রাম্প। সে তার সঙ্গে আমার বাড়িতে ঘন্টার পর ঘন্টা ছিল। অর্থাৎ ট্রাম্পের বিরুদ্ধে একজনের সঙ্গে সময় কাটানোর অভিযোগ আছে। সেই একজন কে, তা নিয়ে কৌতূহল বাড়ছে ক্রমেই। অ্যাবস্টেইনের সব নথি প্রকাশ্যে এলেই হয়তো জানা যাবে সেই একজনটা আসলে কে। তখন হয়তো বেশ বিপদেই পড়তে হবে ট্রাম্পকে। অ্যাবস্টেইনের ঝড় কিভাবে সামাল দেন বিশ্ব শাসন করা ট্রাম্প, সেটি এখন দেখার অপেক্ষা।